উনি যদি মাসআলা জেনে না যান তাহলে তার হজ হবে না। আমার ব্যক্তিগত অনুভব, বাংলাদেশের 40% হাজি হজের কোনো মাসআলা জানেন না। আমরা একমাত্র সেই জাতি যারা বাঙালি কিন্তু সৌদি আরবে গিয়ে বাঙালি খাবার খুঁজি, আর বাংলাদেশে থাকলে আমরা চাইনিজ খাবার খুঁজি। হজ এজেন্সির প্রতি অভিযোগ নেই এমন হাজির সংখ্যা খুব কম। এটার মূল কারণটা কি? আমার কাছে যেটা মনে হয়েছে, এটার একটা বড় কারণ হলো মনস্তাত্ত্বিক সমস্যা। ডে ওয়ান থেকে হাজি এবং মোয়াল্লেম এটা একটা এনিমি ভাব থাকে আর কি, যে একটা শত্রু শত্রু খেলা, যে টম এন্ড জেরি খেলে না, হাজির বারবার মনে হতে থাকে যে আমি টাকাটা মনে বেশি দিয়ে ফেলছি। একজন হাজি হজে গিয়ে 3টা অনর্থক প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন হলো, ভাই আপনি কয় টাকা দিয়ে আসছেন? এই প্রশ্নের সাথে দুনিয়া আখিরাতের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমি 1 লাখ টাকা বেশি দিয়ে আসছি, এটা যখন আমি জানবো তখন আমার মনটা খারাপ হয়ে যাবে। আর উনি যখন শুনবেন যে উনি 1 লাখ টাকা বেশি দিয়ে আসছেন, তখন ওনার মন খারাপ হবে। এটা পুরা হজে ঝামেলা হবে। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আজকে এজেন্সি মালিক এখানে যারা আছেন এবং বিশেষ করে হাবের সম্মানিত সেক্রেটারি জেনারেল আছেন, হাজিদের মেন্টালি প্রিপারেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদের মানসিক ট্রেন আপনার বেশি গুরুত্বপূর্ণ। উনি কোথায় যাচ্ছেন? সংসারেই তো আমরা 30 বছর সংসার হলো মিল হয় না, তরকারি একদিন ভালো একদিন মন্দ হয়। আমরা একমাত্র সেই জাতি যারা বাঙালি কিন্তু সৌদি আরবে গিয়ে বাঙালি খাবার খুঁজি, আর বাংলাদেশে থাকলে আমরা চাইনিজ খাবার খুঁজি। যখন আমি যাচ্ছি হজে, তখন জিজ্ঞেস করছি একটু শুটকি ভর্তা দেওয়া যায় কিনা, একটু লতি দেওয়া যায় কিনা, একটু চচ্চড়ি দেওয়া যায় কিনা। আর আমি যখন দেশে থাকতেছি তখন আমি দেখতেছি এখন সি ফুড পাওয়া যায় কিনা, থাইল্যান্ডের থাই স্যুপ ভালো পাওয়া যায় কোথায়, অ্যারাবিয়ান খাবার কোথায় ভালো পাওয়া যায়। তো এই জন্য আমি মনে করি যে হাজিদের দুটো প্রশিক্ষণের বিষয়। 1 নম্বর হলো যে তাদের মনস্তাত্ত্বিক বিষয়টাকে ক্লিয়ার করা, তাহলে হয়তো অভিযোগের মাত্রা অনেক কমে আসবে। কিছু জায়গায় যে অভিযোগ নেই বিষয়টা এমন নয়। কেন কথা ঠিক থাকে না, এটা আমাদের এজেন্সি যারা আছেন তারা হয়তো ভালো বলতে পারবেন। 2 নম্বর বিষয় হলো, আমি আমার প্রশিক্ষণের জায়গা থেকে প্রকটভাবে যেটা অনুভব করেছি, একজন হাজি যদি 5 স্টার প্যাকেজে যান তাও তার হজ হবে, উনি যদি 9 স্টার প্যাকেজে যান তাও তার হজ হবে। যেটা হবে না, উনি যদি মাসআলা জেনে না যান তাহলে তার হজ হবে না। আমার ব্যক্তিগত অনুভব, বাংলাদেশের 40% হাজি হজের কোনো মাসআলা জানেন না, এবং মাসআলা যে জানতে হয় এটা তাদের মাথায় নেই। হাজি সাহেব বলুন তো হজ কয় প্রকার? বলতে পারবেন না। আপনি কোন প্রকার হজে যাচ্ছেন? বলে আমি এ ক্যাটাগরির হজে যাচ্ছি। ওনার কাছে এ ক্যাটাগরি হলো একটা হজের প্রকার। হাজি সাহেব গ্রামের বাড়ি থেকে, গফরগাঁও থেকে এসেছেন হজ ক্যাম্পে, জিজ্ঞেস করে হাজি সাহেব নিয়ত করেছেন? বলেন জি হুজুর, আমি নিয়ত করে চলে আসছি। কিসের নিয়ত করেছেন? হজের নিয়ত করেছি। এখানে ওলামায়ে কেরাম আছেন, যিনি তারা গ্রামের বাড়ি থেকে হজের নিয়ত করেছেন, তিনি হজ্জে ইফরাদ আদায় করবেন। আর যদি একই ইহরামে নিয়ত করে থাকেন তাহলে হজ্জের কেরান আদায় করবেন। মৌলানা সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার গ্রুপ কোন হজ? বলছে হুজুর এটা তো হজ্জে তামাত্তু। তো হজ্জে তামাত্তু করে ব্যক্তি বাংলাদেশ থেকে হজের নিয়ত করবেন না, উনি উমরার নিয়ত করবেন। এতটুকু পার্থক্য কি আমাদের হাজি সাহেবরা জানেন? আমি মনে করি জানেন না।